ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মুসলমানদের পারস্পরিক আচরণটা কেমন হবে এটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যদি আচরণের বিষয়টা বলতে চাই, তাহলে এই বিষয়ে আমাদের প্রথমে তাকাতে হবে আমাদের প্রথম ইউনিট ঘর থেকে সমাজ, সমাজ থেকে মহল্লা, মহল্লা থেকে আমাদের দেশ, জাতি, দুনিয়া। তো আমাদের পারস্পরিক আচরণ কেমন হবে সম্পর্কে প্রথমেই যদি আমরা ঘরের দিকে তাকাই, অর্থাৎ সংসার শুরু হবে স্বামী স্ত্রীর মাধ্যমে, সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সম্পর্কে পরিপূর্ণ এক আদর্শ, এক মডেল দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ। তিনি তার ঘরে তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, তাদের কিভাবে সহযোগিতা করেছেন, তাদের দাবি দেওয়া থাকতে পারে, সেই দাবি দেওয়ার জবাবে তিনি কি করেছেন, সেগুলো আমরা লক্ষ্য করলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তার স্ত্রীদের সাথে সবচাইতে ভালো ব্যবহার করেছেন। এবং তিনি ঘোষণাও করেছেন, খিয়ারুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে সে ভালো মানুষ যে তার স্ত্রীদের বিবেচনায় ভালো। অন্য কেউ এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণগুলো কে পাবে, সবচাইতে বেশি সুন্দর আচরণ আমি কার সাথে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তোমার মা। তারপর বলছেন, সুম্মা মান, এরপর কে? তিনি বলেছেন তোমার মা। তারপর বলছেন কে এরপর? তিনি বলেছেন তোমার মা। তারপর বলেছেন কে? বলছেন তোমার বাবা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলে দিয়েছেন যে তিনবার বলেছেন মায়ের কথা, তারপর বলেছেন পিতার কথা, তারপর বলেছেন অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয় স্বজন পর্যায়ক্রমে, আলামসাল ফালামসাল। তো এভাবে সুন্দর আচরণ, পারস্পরিক আচরণ, এই যে সুন্দর আচরণ এখান থেকে শুরু হবে। স্বামী স্ত্রী যদি সুন্দর আচরণ করে তাহলে তাদের সন্তান সেভাবে গড়ে ওঠে। স্বামী স্ত্রী যদি নিত্য নৈমিত্তিক বিষয়ে ঝগড়াঝাটি করতে থাকে এবং তাদের মধ্যে কলহ, দ্বন্দ্ব ইত্যাদি মারামারি চলতে থাকে সব সময়, তাদের বাচ্চা কাচ্চা যারা ছোট্ট তারাও তাদের মনের মধ্যে এগুলো বিরূপ প্রতিক্রিয়া ফেলে, প্রভাব পড়ে, তাদের মধ্যে প্রভাব পড়ে, তারা এর দ্বারা সংক্রামিত হয়। এবং এই পরিবারটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই পরিবারের মধ্যে যদি শান্তি নষ্ট হয়ে যায়, তাহলে এই পরিবারের মাধ্যমে পাশের পরিবার অশান্তিতে থাকে। এভাবে করে পাশের পরিবারকে কেন্দ্র করে এই সমাজ, এই দেশ, এই জাতি, এই রাষ্ট্র। অর্থাৎ আমরা শুরু থেকে যদি আমরা ভালো আচরণ করতে থাকি, তাহলে আমরা পরবর্তী প্রত্যেক জায়গায় ভালো আচরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কথা বলেছেন এই সম্পর্কে, যে তুমি ভালো কাজ, ভালো আচরণ কোথা থেকে শুরু করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবদা বিমান তাউল, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদের থেকে আগে শুরু করো। তুমি যাদের কর্তৃত্ব অর্জন করেছো বা তোমার তো কর্তৃত্বে দায়িত্বে যারা রয়েছে তাদের থেকে সুন্দর আচরণ শুরু করো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং যার জিহ্বা থেকে, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সে হাত দিয়ে অথবা ক্ষমতা দিয়ে সে অন্যকে ক্ষতিগ্রস্ত করে না, তার অধিকার নষ্ট করে না, তার উপরে জুলুম করে না। অনুরূপভাবে সে মুখ দিয়ে, কথা দিয়ে, বক্তৃতা দিয়ে, লেখা দিয়ে সে অন্যকে কষ্ট দেয় না, ক্ষতিগ্রস্ত করে না। এভাবে সর্বত্র কোরআন মাজিদে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি তোমার প্রতিবেশীর অধিকার আদায় করো। এই প্রতিবেশী একজন লোকের সাথে তার প্রতিবেশিত্বের সম্পর্ক তিন ধরনের হতে পারে। একজন লোক, তিনি তার প্রতিবেশী একজন অমুসলমান, কিন্তু তার সাথে একটা সম্পর্ক যে সে তার প্রতিবেশী, তার সাথে ভালো আচরণ করতে হবে। যদি সেই প্রতিবেশী মুসলমান হয় তাহলে দুইটা সম্পর্ক, একটা প্রতিবেশী আর একটা মুসলমান, ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পরে ভাই ভাই। আর যদি সেই প্রতিবেশী হয় আত্মীয়, তাহলে তিনটা সম্পর্ক, একটা প্রতিবেশী, একটা মুসলমান, একটা আত্মীয়। সুতরাং তার সাথে অত্যন্ত ভালো আচরণ করতে হবে। এভাবে করে আমাদের আচরণ, পারস্পরিক আচরণটা কেমন হবে, এই দিক থেকে আমরা বুঝে নিতে পারি
যে আমাদেরকে সম্পূর্ণ নিরাপত্তার আচরণ রক্ষা করতে হবে। ব্যবসা বাণিজ্য, চলাফেরা, উঠা বসা, কারবার, যেখানেই আমরা যাই, অফিস আদালত, কর্মচারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। এই 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কোনো কাজের ব্যাপারে বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে না, অথবা তিনি করেছেন সেই কাজের ব্যাপারেও বলেন নাই যে আনাস তুমি এই কাজটা এভাবে করলে কেন। অর্থাৎ কোনো ধরনের ধমক দিয়ে যে প্রশ্ন, নেগেটিভ যে প্রশ্ন, অনীহার যে প্রশ্ন, নেতিবাচক যে ভাব, এই ভাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনাসের সাথে করেন নাই। আমরা কি পারবো এ ধরনের 10 বছর আমাদের সুন্দর আচরণ রক্ষা করতে? আমাদের চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। কারণ কিয়ামতের দিনে আমাদের নেকের পাল্লায় সবচাইতে ভারী হবে কোনটা? সেটা হচ্ছে সুন্দর আচরণ। ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতে আল খুলুকুল হাসান। নিশ্চয়ই একজন ইমানদারের তার সুন্দর আচরণগুলো তার নেকের পাল্লায় সবচেয়ে ভারী হবে কিয়ামতের দিন। আমরা সুন্দর আচরণের মাধ্যমে আমাদের সবকিছু সমাধান করার চেষ্টা করি। ওটার মধ্যেই শান্তি, ওটার মধ্যেই বরকত, ওটার মধ্যেই আমাদের আনন্দ। জাযাকুমুল্লাহ খাইর।